ইরানের গুরুত্বপূর্ণ প্রদেশ ইস্পাহানের একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর ইরানিরা সতর্ক হয়ে উঠেছে। 13 এপ্রিল ইসরায়েলে তেহরানের 300 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তেল আবিবের সম্ভাব্য প্রতিশোধের বিষয়ে ধারণা আছে এমন কজন পশ্চিমা কর্মকর্তা বিশ্বাস করেন। তারা আরও বলেন এটি কেবল প্রথম দফা। লেবাননের একজন পশ্চিমা কূটনীতিকের ভাষ্য, ইসরায়েলের কৌশলটি হচ্ছে সামান্য হামলার মাধ্যমে ইরানকে বড় পরিসরে পাল্টা হামলা করার জন্য উত্তেজিত করে তোলা। এদিকে একজন পশ্চিমা সামরিক কর্মকর্তা জানান, সিরিয়া এবং ইরাক থেকে পাওয়া তথ্য বলছে ড্রোন হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু ছিল জরুরি রাডার ব্যবস্থা। তার মতে, ইসরায়েল, ইরান এবং তার মিত্র হিজবুল্লাহর মতোই তারা প্রথমে রাডারগুলো ধ্বংস করার চেষ্টা করেছে। তাছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর লক্ষ্য তৈরির পাশাপাশি তারা ইরানের রাডার সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করারও চেষ্টা করছে, যাতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে না পারে। এই ঘটনার ব্যাপারে ইরান থেকে অনেক পরস্পর বিরোধী তথ্য আসছে। ইরানের আইআরজিসির ঘনিষ্ঠ গণমাধ্যম তাসনিম যদিও নির্ভরযোগ্য সূত্রের বরাত দিতে ইরানে হামলার বিষয়টি অস্বীকার করেছে, কিন্তু কিছু ইরানি গণমাধ্যম আবার বলছে যে এ ঘটনায় ইরানের পক্ষ থেকে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে না। এখন প্রশ্ন হলো, এটি কি সত্যি ইসরায়েলের প্রত্যাশিত প্রতিশোধ ছিল? পশ্চিমা কর্মকর্তারা জানান, এটি প্রত্যাশিত ছিল না, এটি কেবলমাত্র বাজিয়ে দেখার একটি ফাঁদ।